হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। এবার ব্লগটা কিসের ওপর সেটা খুব তাড়াতাড়ি জানাচ্ছি। তার আগে জানিয়ে দিই, কিছুদিন আগেই দুর্গাপুজো গেল, তো সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। তো আজকে আমি যাব কুমোরটুলি। হ্যাঁ, কুমোরটুলি, কারণ দুর্গাপুজো চলে গেছে, তবু কুমোরটুলিতে যাচ্ছি কারণ আগামীকাল কালী পুজো। তো আমি চাইছিলাম যে একবার কুমোরটুলি থেকে ঘুরে আসি, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো দুর্গাপুজো চলে যাওয়ার পরে প্রায় 2 সপ্তাহ মানে ওয়েট করে করে আমার যাওয়ার সময় হয়নি, কারণ আমি কালকেও রাত্রি 3:30 পর্যন্ত এডিট করেছি। তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো আজকে ভেবেছি যাবই, তো একদম ফাইনালি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে যাবই, যে যাই হয়ে যাক আমি আজকে যাবই। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। এবার এরপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে তারপরেই বেরিয়ে যাব কুমোরটুলিতে, কারণ বিকেলবেলার দিকে আমার একটা কাজ আছে। তো বিকেলবেলার টাইম হবে না, আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলার দিকে যাব। তো তারপরে রিস্ক নিতে পারছি না, তো আজকের দিনটাও যাবে, আমার যেতে পারবো না। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দুর্গাপুজোর আগে তো আমরা সবাই কুমোরটুলিতে যাই ফটো তুলতে, ভিডিও করতে। তো কালী পুজোর আগে আমি কোনোদিনও যাইনি, সত্যি কথা বলতে এই প্রথমবার যাচ্ছি। তো আমি সেই এক্সপিরিয়েন্সটাই দেখছি যে আমার মতোই কি সবাই মানে শুধু দুর্গাপুজোর আগেই যায়, না কালী পুজোতেও ভিড় থাকে। কারণ দুর্গাপুজোর আগে যতবারই আমি গেছি ততবারই অনেক ভিড় ছিল। তো আজকে আমি যাব, আজকে গিয়ে দেখবো যে কীরকম কী অবস্থা, কারণ কালকেই কালী পুজো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এখানে কুমোরটুলির ভেতরটা পুরোটাই ফাঁকা, অত ভিড় নেই, কিন্তু বাইরের দিকটা আমি যা দেখলাম অনেক ভিড় আছে, যেহেতু আজকে কালী পুজোর আগের দিন। তো ঠাকুর নিয়ে যাওয়ার ব্যস্ততা আছে। তো ব্যাপারটা একবার ঘুরে দেখাই, চলো। দেখলে এখানে এখন কিছু শেষ মুহূর্তের মানে কাজ চলছে ঠাকুরের, আর কয়েকটা ঠাকুর আমার সামনে বেরিয়েও গেল মণ্ডপের দিকে। তো এখন অনেক ঠাকুর যাচ্ছে, এখন প্রায় 2টো বাজে। তো সেই জন্য আজকে এখানে প্রচুর ফাঁকা, কালকে কালী পুজো। তো বিকেলের দিকে হয়তো ভিড়টা হবে। অনেক ঘোরাঘুরির পরে এখানে জাস্ট এসে বসলাম, ভাবলাম একটু চা খাবো। বাট এখানে কুমোরটুলির ভেতরে যে চায়ের দোকানটা সেটা এখন বন্ধ। তো আমি একটা ইন্টারেস্টিং কথা বলে নিই, এখানে এই কালী ঠাকুরের পাশে সেই ভূত প্রেত, ডাকিনী যোগিনী যেগুলোকে বলতাম ছোটোবেলায়, খুব ভয় পেতাম। তো ওইগুলো এখানে অনেক করা আছে, অনেক মূর্তি করা আছে। তো যে যেমন পারছে, যেরকম খুশি মানে যেটা ইচ্ছে অ্যাকচুয়ালি সেটা কিনে নিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা বেশ ভালো, আমার এসে বেশ ভালো লাগলো। তো আমি এর জন্যই ছোটোবেলায় প্যান্ডেলে যেতাম, যে কীরকম কী মূর্তি আছে সেরকম দেখার জন্য। তো তোমাদেরকে দেখাই।
দেখলে যে এখন অনেক রকমের ভূত, প্রেত, পিশাচ, দৈত্যী, দানব, রাক্ষসী, শাকচুন্নি সমস্ত রকমের মূর্তি এখানে তৈরি করা আছে। এগুলো হয়তো আমরা বড় হচ্ছি তত মানে আমাদের ভয়টা কমে যাচ্ছে, কিন্তু ছোটোবেলায় এগুলোই মেমোরিজ ছিল। আমরা প্যান্ডেলে ঢুকতে ভয় পেতাম এইগুলোকে দেখে। বাবা মা বলতো যে এগুলো মানে পড়াশোনা না করলে বা ভালো করে কথা না শুনলে তুলে নিয়ে চলে যায়। তো যাই হোক, এগুলো সব মানে ছোটোবেলাকার স্মৃতি, ভালো লাগলো দেখে। তো এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, এই আর একটুখানি ঘুরেই আমি বেরিয়ে যাব, কারণ আমার একটা কাজ আছে। তো আর একটুখানি দেখে নিয়ে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করব। তো ব্লগটা আমি আর বেশি বড় করলাম না, আমি পুরো ব্লগটাই মাস্ক পরে কাটিয়ে দিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, কারণ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আসতে চলেছে। আর তার জন্য লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। আর টাটা।